কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা টপিক বেশ ট্রেন্ডিংয়ে আছে যে যারা যারা কোভিড শিল্ড লাগিয়েছে তারা নাকি সবাই মারা যাবে। সত্যি না? মানে আমিও তো কোভিড শিল্ড লাগিয়েছিলাম, কই মরিনি তো। তো কবে মরবো আমি? তো ব্যাপারটা হলো যে এখানে আমি যদি কোনো জ্ঞানী গুণী লোকের মতো কথা বলতে যাই, আপনারা বলবেন আমার অকাতটা কী আছে। তো যার অকাত আছে তার থেকেই শুনি। সো আপনাদের ডাউট ক্লিয়ার করতে নেশন ওয়াইড ফেমাস রিনাউন্ড ডক্টর মিস্টার সিদ্ধার্থ ভার্গব, যিনি ডক্টর হওয়ার পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও, তিনি এই ব্যাপারে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। कोविशील्ड इज गोइंग टू किल यू कहने वाले इन्फ्लुएंसर्स एंड न्यूज चैनल्स को बैन हो जाना चाहिए बिकॉज देर ओनली फेयर मॉन्गरिंग. लेट्स टॉक फैक्ट्स. बहुत दिनों से न्यूज चैनल्स ओनली सेइंग एस्ट्राजेनेका कोविशील्ड कॉजेज टीटीएस और थ्रोम्बोसिस विथ लो प्लेटलेट्स. I'm not going to get into the condition. Pretty horrific death होती है. But is there really any merit in the claim that getting vaccinated was a mistake? First of all, अगर TTS होना है, it would probably happen within the first 42 days of taking an adenovirus vaccine. If you're worried now, don't be. Secondly, when these things come up, we do what is called a cost-benefit analysis. And even though this vaccine may in extremely rare case cause TTS, reported cases were 3 in 1 lakh. The risk has simply no comparison to the benefit, especially at a time when COVID cases in India were in their millions. ये बात याद रखो, the only way to curb a pandemic is via mass vaccination. The vaccine has been proven to be safe and has helped millions across the globe in reducing the severity of their disease also. The only case for avoidance would be one, if there were no COVID high numbers, two, if there were alternative vaccines readily available, जो नहीं situation था. So don't for a moment think that mass vaccination, even with Covishield, was a bad idea. I understand when side effects happen to our loved ones, it hurts, but the reality is vaccines save lives. যেমনটা ডক্টর ভার্গব বললেন যে 42 দিনের মধ্যে যদি আপনার টিটিএস ধরা না পড়ে তাহলে আপনি একেবারে সেফ। আর এই যে টিটিএস ধরা পড়েছে এমন এটা খুবই রেয়ার কেস, লাখে 3টে, মানে ভাবতে পারছেন, লাখে 3টে। হ্যাঁ, যাদের সাফার করতে হয়েছে তারা অবশ্যই আনলাকি, এবং ডক্টরদের থেকে বেশি এখানে দুঃখিত আর কেউ নেই। যারা ভ্যাকসিন বানিয়েছে তাদের থেকে বেশি দুঃখিত এখানে আর কেউ নেই। সো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা সেফ আছি, এখন এমন কি হুজুক উঠলো যে যাদের জন্য আমরা বেঁচে আছি আমরা তাদের দিকেই আঙুল তুলছি? ওয়াই? আচ্ছা, ভ্যাকসিন অ্যাকচুয়ালি কি আপনারা জানেন? একটা ভ্যাকসিন কি করে কাজ করে জানেন? কি ঢোকানো হয় সিরিঞ্জের মাধ্যমে আপনার শরীরে? ওষুধ। এটাই ভাবতেন? ভাইরাস ঢোকানো হয় আপনার শরীরে, ভাইরাস ঢোকানো হয়, উইক ভাইরাস। এবার আপনারা ভাববেন যে ভাইরাসই ঢুকিয়ে দেওয়া হয়? না, ভাইরাস থেকেই তো বাঁচার জন্য তৈরি করা হচ্ছে না, তাহলে ভাইরাসই কেন ঢোকানো হয়? তাহলে বলি, অন্য একটা উইক ভাইরাসের দেহে কোভিড বা অন্য যেই রোগের টিকা তৈরি করা হচ্ছে সেই রোগের জীবাণুর জিনটা সেই উইক ভাইরাসের দেহে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই ভাইরাসটিকে আপনার শরীরে পুশ করা হয়। এবার প্রশ্ন হলো, উইক ভাইরাস কেন ঢোকানো হয়? সোজা সাপটা উত্তর, আমাদের শরীরে থাকে হোয়াইট ব্লাড কর্পাসেলস, শ্বেত রক্তকণিকা, অর্থাৎ যা আমাদের শরীরের অ্যান্টিজেনগুলিকে, মানে বাইরে থেকে যেই সব ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকছে সেগুলিকে ধ্বংস করতে সাহায্য করে। সেই শ্বেত রক্তকণিকা যাতে এই উইক ভাইরাসটিকে ধ্বংস করে আসল কোভিডের ভাইরাসকে ধ্বংস করার পদ্ধতিটা শিখে নেয়। এটা কিছুটা নেটে শ্যাডো প্র্যাকটিস করার মতো, অর্থাৎ ওই দড়ি থেকে ঝোলা বলটিকে আপনি যখন মারছেন সেটি ওপরে গিয়ে যখন ফিরে আসে সেটা কি একটা ম্যাচের 140-50 স্পিডে আসা বলের মতো হয়? সেটা কি শোয়েব আক্তারের বলের মতো স্পিডে আসে? না তো, স্লো আসে। কিন্তু আপনি সেই স্লো বলটিকে খেলতে খেলতেই ব্যাট করা শেখেন, ম্যাচ রেডি হন। এটাও ঠিক তাই, ওই উইক ভাইরাসটিকে ধ্বংস করে হোয়াইট ব্লাড কর্পাসেলস শিখে নিচ্ছে কীভাবে ওই স্ট্রং কোভিডের ভাইরাসটিকে হারাতে হবে। কোভিডশিল্ড হোক আর কোভ্যাক্সিন, ভ্যাকসিন এইভাবেই উৎপন্ন করা হয়, বছর বছর ধরে এইভাবেই উৎপন্ন করা হয়ে আসছে, আর এভাবেই হবে, এতে কোনো ভুল নেই। এটাই সঠিক পদ্ধতি। এভাবেই মানুষের শরীরকে তৈরি করতে হয়, এভাবেই মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, ইমিউনিটি এইভাবেই বাড়বে ভাইরাসগুলির ক্ষেত্রে। মানুষের শরীরকে যদি স্ট্রং বানাতে হয় তো মানুষের শরীরকে লড়াই করা শেখাতে হবে। মানুষের শরীরের হোয়াইট ব্লাড কর্পাসেলসগুলিকে লড়াই করা শেখানো হচ্ছে, নট তাদেরকে ইনফেক্টেড করা হচ্ছে। উইক ভাইরাসে হোয়াইট ব্লাড কর্পাসেলস হয় না আক্রান্ত, তারা লড়াই করতে শেখে এবং সেটাই হচ্ছে।
বাট কিছু মানুষের শরীর নিতে পারেনি, দ্যাটস ওয়াই দে গট ইনফেক্টেড। কিন্তু সেই সময় কিছু মানুষের শরীর ছিল যারা এই উইক ভাইরাসটিকেও নিতে পারেনি, আক্রান্ত হয়ে পড়ে। দ্যাট ওয়াজ টু আনফর্চুনেট। এতে কারোর কিছু করার নেই। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এটা হয়, কিছু মানুষ নিতে পারেনি, তাদের শরীরে ওই উইক ভাইরাসটিকে নেওয়ার মতো হোয়াইট ব্লাড কর্পোশালসের পাওয়ার ছিল না, দ্যাটস ওয়াই দে গট ইনফেক্টেড। এতে ডক্টরদের অত বেশি দোষ দেওয়া যায় না, সায়েন্টিস্টদের অত বেশি দোষ দেওয়া যায় না। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সেটা নিয়ে ইস্যু করার কোনো দরকার নেই, কারণ 42 দিনের মধ্যেই থ্রম্বোসিস বা টিটিএস ধরা পড়ে। বাট এখন কিন্তু সেই সিচুয়েশান আর নেই, সেই দিন আমরা কাটিয়ে এসেছি। 42 দিন কি অনেক বছর কেটে গেছে। সো আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন তখনকার দিনের সায়েন্টিস্ট ডক্টরদের ওপরে আঙুল তুলছি? অনেকে বলবে সরকারের ওপর আঙুল তুলছি। আরে ভাই, সরকার আবিষ্কার করেনি, ডক্টররা আবিষ্কার করেছে। তোমরা এক কথায় সরকারকে আঙুল তুলতে গিয়ে ডক্টরদের দিকেই আঙুল তুলছো। সারা পৃথিবীতে সাপ্লাই করা হয়েছে, সারা পৃথিবীতে কোভিশিল্ড সাপ্লাই করা হয়েছে, এবং সারা পৃথিবী ভারতের কাছে ঋণী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় হয়ে, আমরা ভারতীয়রাই সেই সায়েন্টিস্টদের উপরে আঙুল তুলছি। ইটস নট ফেয়ার। তাদের জন্যই বেঁচে আছি আমরা, আমাদের লজ্জা হওয়া উচিত। তো আমাদের প্রশ্নটা ছিল যে আমাদের ভয় পাওয়া উচিত কি না। তো এখানে উত্তর কি হবে? অবভিয়াসলি না, ভয় পাওয়া উচিত না। এই যে যারা যারা বলছে এসব নিয়ে, তারা জাস্ট পুরনো কয়েকটা রিপোর্ট পেয়েছে যেখানে দেখতে পেয়েছে যে কোভিশিল্ড নেওয়ার পরেও মানুষ মারা গেছে, এবং কোভিশিল্ডের জন্য তাদের দেহেতে ভাইরাস এসেছে। তাদের দাবি কোভিশিল্ড নেওয়ার পরেও মারা গেছে, মানে তারা মনে করেছে যে যারা যারা কোভিশিল্ড নিয়েছে সবাই মারা যাবে, এরকম বলে তারা চালিয়ে দিয়েছে। এবং তারপর থেকে যারা বিরোধী তারা বলতেই থেকেছে যে যারা যারা কোভিশিল্ড নিয়েছে সবাই মরবে। তারা হয়তো নিজেও কোভিশিল্ড নিয়ে বসে আছে এবং দিব্যি বেঁচে আছে, বাট তবুও তারা রটাচ্ছে যে কোভিশিল্ড যারা নিয়েছে তারা সবাই মরবে। এটা জাস্ট একটা মিস ইনফরমেশন। এখন আর আপনার দেহ কোভিড আক্রান্ত হবে না, টিটিএস আক্রান্ত হবে না, কারণ আপনার দেহের শ্বেত রক্তকণিকা কোভিড ভাইরাসকেও ফাইট করতে শিখে গেছে, এবং টিটিএসেরও 42 দিনের কোটা কমপ্লিট হয়ে গেছে। 42 দিন কি প্রায় 2-3 বছর কেটে গেছে, এখন আর কিছুই আক্রান্ত হওয়ার চান্স নেই। সো এখন আর সেসব নিয়ে ইস্যু করার কোনো মানে নেই। নিশ্চিন্তে থাকুন, আপনার কিচ্ছু হবে না। ভাওতা খাবেন না, নিজে বুঝুন, নিজে জানুন। ধন্যবাদ। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আপনার ব্যাপার।